আজকের এই বৃষ্টির ওয়েদারে ভেবেছিলাম খিচুড়ি করব। তারপরে ভাবলাম ঘরে অনেকগুলো বেগুন পড়ে আছে, বেগুন ভাজা তো খাওয়াই হয়, চলো আজকে একটু নতুন কিছু রান্না করা যাক। আর এই রেসিপিটা কিন্তু আমার ভীষণ ভালো লাগে, আর অনেক দিন বাদে আমি রান্না করছি। আর গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমরা কিন্তু ভাত বলো রুটি বলো মানে চেটে পুটে খেয়ে নেবে, বরং ভাত একটু বেশিই খেয়ে নেবে। তো প্রথমে কি করেছিলাম, বেগুন গোল গোল করেই কেটে নিয়েছিলাম, বা সরু বেগুন থাকলে তোমরা দুভাগও করে নিতে পারো। এবার নুন হলুদ মাখিয়ে ভেজে নিয়েছিলাম। তারপর তাতে গোটা জিরে ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়েছিলাম। তারপরে পেঁয়াজ কুচি দিলাম। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে এলে আদা আর রসুন পেস্ট দিয়েছিলাম, যেটা আমার আগের থেকেই করা ছিল। আর তোমরা এখানে টমেটো কেটেও দিতে পারো, আমার যেহেতু টমেটো পেস্টও করা ছিল আমি পেস্টটাই দিয়েছি। তারপরে কিছু সাধারণ গুঁড়ো মশলা তোমরা দিয়ে দেবে, যেমন হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরের গুঁড়ো, আর স্বাদ মতো নুন। আর খানিকটা জল দিয়ে দেখো এবার আমি কষতে দেব। যখন দেখবে তেল ছেড়ে আসছে তখনই বেগুনগুলোকে দিয়ে দেবে। আর এটা কিন্তু একটু মাখা মাখা হবে, জল খুবই কম দেবে। এবার কেউ যদি চাও একটু ঝোল রাখতে তাহলে সেই পরিমাণ মতন তোমরা জল দিতে পারো। আর দেখো বেগুনের যে তেলটুকু ছিল ভাজার সেটাও আমি ওপর থেকে দিলাম। আর এদিকে দেখো একটু চিনিও দিয়ে দিলাম, যাতে একটু মিষ্টি মিষ্টি হয়, খেতে বেশ ভালোই লাগবে। আর তোমরা চাইলে কিন্তু আদা পেস্ট রসুনের সাথে কাঁচা লঙ্কাও বেটে দিতে পারো, সেটা তোমাদের ইচ্ছে মতন কতটা ঝাল খাবে। আর এদিকে দেখো বেগুনগুলো দিয়ে আমি জাস্ট উল্টে দিলাম, কারণ এখানে যেহেতু জল পড়ছে না বেগুনের ভেতরে, গ্রেভিগুলো যাতে ঢোকে তাই উল্টে দিয়েছিলাম। ব্যাস দেখো এদিকে আমার তেল বেগুন রেডি। আর এটা দেখে এখনই আমার জিভে জল চলে আসছে। আর রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিও, আর যদি ভালো লাগে একটা শেয়ার করে দিও।